প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। রবিবার 9 ফেব্রুয়ারি সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টার এ কথা থেকে বোঝা যায় তারা আসলে মহার্ঘ ভাতার বিষয়ে জানেন, কিন্তু তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে কি সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা আদৌ পাবে না? শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায়, চেষ্টা করে যাচ্ছি। অর্থাৎ তার এ কথা থেকে এটা স্পষ্ট যে আগামী বাজেটে মহার্ঘ ভাতার কোনো পরিকল্পনা নেই, কিন্তু তারা শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তাভাবনা করছেন। প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না। এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ, কিন্তু ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা পড়ালেখা করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয় ভিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষকদের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায়, চেষ্টা করে যাচ্ছি। সুতরাং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের এ বক্তব্যে এটা স্পষ্ট, তারা এখনও মহার্ঘ ভাতা নিয়ে ভাবছে না। তাই সরকারি চাকরিজীবীদের দুঃখ খুব শীঘ্রই ঘুচবে না, এটা স্পষ্ট। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।